সাহাবায়ে কেরাম আপনার আমার নবী একেবারে খোলা আকাশের নিচে নামাজ আদায় করেছিলেন। ফ্যান তো ছিল না, এসি তো ছিল না, আর আরবের গরম সম্পর্কে আপনারা সবাই অবগত। দেখেন এত কষ্ট করে, এরপর তো মুশরিক বেঈমানদের অত্যাচার আছে। দেখেন মুশরিক বেঈমানদের অত্যাচার একটু আপনারা বুঝেন। নবীজির উপরে এত অত্যাচার করেছে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, অন্তরটা দেখবেন নরম হয়ে যাবে। বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসল্লি ইনদাল কাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহর ঘরের সামনে অর্থাৎ পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়ায় নামাজ আদায় করতেছেন। এমন সময় আবু জাহেলের দলবল, আবু জাহেলের সঙ্গীরা একটু দূরে বসা। আর আবু জাহেল ঘোষণা দিচ্ছে, এই মজলিসের ভিতরে এমন কেউ কি আছো যে অমুক এলাকা থেকে উটের নাড়ি ভুড়ি নিয়ে আসবা, উটের সমস্ত নাপাক বস্তুগুলা নিয়ে আসবা, গোবরগুলা নিয়ে আসবা, এইগুলো নিয়ে এসে যখন ইদা সাজাদা, যখন নবীজি সিজদায় যাবে, মুহাম্মদ সিজদায় যাবে, ওয়াদা আলাইহি কাতিফাইহি, নবীজির ঘাড়ের উপরে এই উটের নাড়ি ভুড়িগুলা দিবা, এমন কোন ব্যক্তি আসো। যখন এমন করে আবু জাহেল বলল এমন কোন ব্যক্তি আসো, একজন বড় অপরাধী দাঁড়ায় গেল, লাফ দিয়া দাঁড়ায়া। এই অপরাধীটার নাম হচ্ছে উকবা ইবনে আবি মুআইয়িদ। উকবা ইবনে আবি মুআইয়িদ, এই ব্যক্তিটা বড় অপরাধী। এই ব্যক্তি মজলিসের ভিতর থেকে দাঁড়ায়া আবু জাহেলকে ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমি রেডি আছি, আমি যাব অমুক এলাকা থেকে উটের নাড়ি ভুড়ি নিয়ে এসে আমি নবীজির ঘাড়ের উপর দেব। যখন এমন করে বলল, এই উকবা ইবনে আবি মুআইয়িদ অমুক এলাকায় গেল, অমুক এলাকায় যায়া উটের সমস্ত নাড়ি ভুড়ি নিয়ে আসলো। উটের নাড়ি ভুড়ি নিয়ে আসে। যখন আবু জাহেল এমন করে বলল, এই মজলিসের ভিতরে এমন কোন ব্যক্তি আসেনি যে ব্যক্তি অমুক এলাকায় যাইবা, অমুক এলাকায় যাইয়া উটের নাড়ি ভুড়ি নিয়ে আসবা, উটের গোবর নিয়ে আসবা, এই সমস্ত নাপাকিগুলা নিয়ে আসবা, একটু ওয়েট করবা। যখন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যখন সিজদায় যাবে, ইদা সাজাদা, যখন সিজদায় যাবে, এই উটের নাড়ি ভুড়িগুলা তোমরা মুহাম্মদের ঘাড়ের উপরে দিয়ে দিবা। যখন এমন করে বলল, উকবা ইবনে মুআইয়িদ নাড়ি ভুড়ি নিয়ে আসলো, আর নবীজি সিজদার ভিতরে গেল। যখন সিজদার ভিতরে গেল, এই অপরাধী বড় অপরাধী উকবা ইবনে মুআইয়িদ এই নাড়ি ভুড়িগুলা নিয়ে আসলো। নাড়ি ভুড়িগুলা নিয়ে আসিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে দিয়ে দিল। মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আপনার আমার নবী এত মেহনত করেন নামাজটাকে, আল্লাহর ইবাদতটাকে, ইসলামের আলোকে গোটা দুনিয়ার ভিতরে ছড়ায় দিয়েছেন। আপনি আমি তো খুব আরামের ভিতরে নামাজ আদায় করি, আপনি আমি তো এসির ভিতরে নামাজ আদায় করি, ফ্যানের নিচে বসিয়া বসিয়া নামাজ আদায় করি, দাঁড়ায় নামাজ আদায় করি। আর আপনার আমার নবী এত কষ্ট করে নামাজ আদায় করছে। এই বেঈমানরা যখন নবীজির ঘাড়ের উপরে উটের নাড়ি ভুড়িগুলা দিয়ে দিল, হাদিসের ভিতরে আসে এত ভারী ওজন নবীজির মাথা উঠাইতে সক্ষম নয়। নবীজির কেমন যেন কষ্ট হয়, উটের নাড়ি ভুড়ি এমন গর্ধ নাড়ি ভুড়ি যখন নবীজির ঘাড়ের উপরে দিছে, নবীজির মাথা উঠাইতে কষ্ট হয়, কেমন যেন অশ্রুসিক্ত হইয়া গেছে। একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলল, মক্কার মুশরিক বেঈমানরা মুহাম্মদের উপর অর্থাৎ তোমার আব্বার উপর নাড়ি ভুড়ি দিয়ে দিছে, যাও 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 এই নাড়ি ভুড়িগুলা সরাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এক দৌড় দিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। যখন নবীজির নিকট আসলো, নবীজির নিকট আসিয়া দেখে নবীজির উপর গন্ধ নাড়ি ভুড়ি দেওয়া। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই নাড়ি ভুড়ি পুরা সরায় ফেললো।
নবীজি ওই সময় মাথাটা উঠাইলেন, মাথাটা উঠাই কেমন অশ্রুসিক্ত হইয়া গেল। নবীজি আল্লাহর কাছে দুইটা হাত উঠাইলো। নবীজি দুইটা হাত উঠাইয়া মক্কার মুশরিক বেঈমানদের জন্য দুইটা হাত উঠাইয়া বদদুয়া করলো। জোরে কন্যা নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা হাত উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবু জাহেল সহ আবু জাহেলের সঙ্গীদের জন্য বদদুয়া করলেন সরাসরি। এখন বুঝেন তো নবীজির বদদুয়া সম্পর্কে বুঝেন, নবীজি যদি জবান থেকে কোনো একটা শব্দ বের হয়েই যায়, এটা তো আল্লাহর দরবারে মঞ্জুর হইতে কোনো সময় লাগে না। তো দেখেন এই যে নবীজি যে বদদুয়া করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বদরের যুদ্ধে দেখি এক একজনের লাশ ছড়ায়া ছিটায় আছে। যাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া দিয়েছিলেন, যারা নবীজিকে আঘাত করেছিল, নামাজ আদায় করতে ব্যাঘাত সৃষ্টি করেছিল, যখন নবীজি সিজদারত অবস্থায় ছিলেন, উটের নাড়িভুঁড়ি দিয়েছিল, মাথার উপরে গর্ত, একেবারে গোবর, যত নিকৃষ্ট নাড়িভুঁড়ি আছে সব কিছু নবীজির ঘাড়ের উপরে দিয়েছিলেন, এদের জন্য নবীজি বদদুয়া করেছেন। আজকে যারা মসজিদে আসতে বাধা দেয়, এদের জন্য এই বদদুয়াগুলো ঠিকই লেগে যাবে। আওয়াজ দেন ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে সমস্ত অন্যায় অপরাধ দূর হয়ে যাবে, দুনিয়ার ভিতরে আযাব গজব দূর হয়ে যাবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর উপর যদি কোনো ব্যক্তি মজবুত আকারে ঈমান আনে, আমি আল্লাহকে ভয় করে গুনাহ বর্জন করে, আমি আল্লাহর উপর যদি ঈমান আনে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান জমিনের সমস্ত রহমত বরকতের দরজা আমি আল্লাহ ওই জনপদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত বরকতের দরকার আছে কি নাই? আল্লাহর রহমত বরকতের দরকার হইলে আপনাকে আমাকে গুনাহ বর্জন করতে হবে। এই দুনিয়ার ভিতরে যত অপকর্ম হয়, যত গুনাহের আড্ডাখানা আছে, এই সমস্ত গুনাহের আড্ডাখানাগুলো বন্ধ করতে হবে, সুদের আড্ডাখানা বন্ধ করতে হবে, বিভিন্ন অপরাধ, বিভিন্ন বড় ধরনের অপরাধের যে সমস্ত আড্ডাখানা আছে, জিনার আড্ডাখানা, দুনিয়ার ভিতরে যত অন্যায় অপরাধ হয়, এই সমস্ত গুনাহের আড্ডাখানাগুলো যখন বন্ধ হয়ে যাবে, এই দেশের ভিতরে গজব আযাব আসাও বন্ধ হয়ে যাবে। আমরা মনে করি এই গজব আসতেছে, এটা মনে হয়তো নিয়ামত না, এটা নিয়ামত না, বন্যা হয়, ঝড় হয়, এগুলো আপনার আমার গুনাহের ফল। বুঝেন, এগুলো আপনার আমার গুনাহের ফল। যখন আপনি আমি গুনাহ বর্জন করব, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আযাবগুলো উঠায় নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। যেটা বলেছিলাম, নবীজি নামাজ আদায় করতেছিলেন, দেখেন নবীজি এত কষ্ট করে নামাজ আদায় করেছেন, অথচ আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এত সুন্দরভাবে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছেন, আল্লাহর জন্য 10টা মিনিট সময় হয় না। সারাদিন যদি আপনি আল্লাহর জন্য 1 ঘন্টা 20 মিনিট সময় দেন, সমস্ত নামাজটা আপনার, সমস্ত সালাত, আল্লাহর এই ইবাদতটা আপনার আমার জন্য আদায় করা সম্ভব হয়ে যাবে শুধুমাত্র 1 ঘন্টা 20 মিনিট যদি আপনি সময় দেন। অথচ এই সময়টা আপনার আমার হয় না, খেলায় খেলায় নষ্ট হয়ে যায়। আর নবীজি ইসলামের আলো ছড়াইতে যায় এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করেছেন। আমরা তো এসির নিচে, এসির ভিতরে দাঁড়ায় নামাজ আদায় করি, ফ্যানের নিচে দাঁড়ায় নামাজ আদায় করি, আর আপনার আমার নবী, বিশ্ব নবী এত কষ্ট করে নামাজ আদায় করেছেন। আরবের গরম সম্পর্কে আপনারা জানেন, উপরে ছাদ ছিল না, ইসলামের শুরুর জামানায় এত কষ্ট করে সালাত আদায় করেছেন, ইসলামের আলোটাকে ছড়ায় দিয়েছেন। আর